তো রাজরানী, কি করে হলো এটা? সমাজ যা কইছে মাইয়ারে হ্যাডাই করতে হইব, উঠতে হইব চিতায়। কি বলছো কি দয়ারাম দাদা? কুমু দিদিকে সতী হতে হবে? হ্যাঁ, আমি আপনার বাবা মশাই মানে জমিদার মশাইকে ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে আলোচনা করতে শুনছিলাম। হ্যাঁ, পণ্ডিত মশাইরা নিশ্চয়ই এই নির্দয় নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার জন্য একেবারে কোমর বেঁধে নেমেছেন। হ্যাঁ, কিন্তু জমিদার মশাই বলছিলেন কুমুদিনীর নাকি সতী হওয়ার কোনো ইচ্ছাই নেই। কি বলছেন দয়ারাম দাদা? দেখো বইন, দেখো আমাগো এই পোড়া দেশে বেদবাদের অবস্থা খান ভাইবা দেখো। বাসা মরা তার ইচ্ছা অনিচ্ছা খানো কেউ জিগায় না। যে বাইচা আছি, হ্যাঁ মা জয় দুর্গার অশেষ কৃপা। কত ছোট মাইয়া, আমার টিক্কা তো অনেক ছোটই হইব। আগো কি জ্বালা। নাটোরের যুবরাজের রাজ্যাভিষেকে অবশ্যই এসো কিন্তু। তা বোধহয় হবে না গো দিদি, শ্বশুর বাড়ি খুবই গোঁড়া, মেয়েদের বাইরে যাওয়া একেবারেই নিষেধ গো। না, এই অধর্ম হতে দেওয়া যাবে না। মা ভবানী, কেন এমনটা করছো তুমি? মেয়ে মানুষের জীবনের কি সত্যি কোনো দাম নেই? আমাদের কি জ্বালা যন্ত্রণা কিচ্ছুটি হতে নেই মা? প্রথমে সহমরণের অত্যাচার থেকে বাঁচার জন্য কমলা আত্মহত্যা করল, আর এবার কুমুদিদি। না না না, আমি সেই ঘটনা আবার ঘটতে দিতে পারি না। আমি আটকাবো এই সহমরণ। আমি যাবো চাতি নাই, আমি যাব। মাথা কান কি আটকে গেছে? এই মাই যাইতে তুই যাবি সাথী না সত্যি আটকাইতে? যাওয়াচ্ছি, দাঁড়াও। ইন্দু দিদি, মেয়ে মানুষ হয়ে তুমি এমন কথা কি করে বলছো? কেন বুঝতেছস না বইন? জটিলতা বাড়বো। হ্যাঁ হইল গিয়া রাইস বাড়ি, আর এই রাইস বাড়িতে যারা তরে সমর্থন জানাইবো এরা কেউ নাই নাটোরে, বলে বাইরে গেছে। আমি একা মাইয়া মানুষ, কি করুম? ইস থাক মা, তরে চিরা খাইব। তুই না এই বাড়ির বউ। হ্যাঁ দিদি, কিন্তু তারও আগে আমি রাজরানী। নাটোরের প্রতি এ আমার দায়িত্ব। আমাকে যেতেই হবে। তুমি বুঝছো না দিদি, রাজ্যাভিষেকের দিন মহারাজ যে শপথ উচ্চারণ করেছিলেন, আমি রামকান্ত মৈত্র শপথ করে বলছি, ধর্ম, করুণা, সত্য, ন্যায় এবং শক্তি সংরক্ষণ করে নাটোরের সকল প্রজাদের জন্য নিজের জীবন উৎসর্গ করব। আমি নাটোরের প্রতি দায়িত্ব এবং কর্তব্য থেকে কোনোদিনও চ্যুত হব না এবং প্রজাদের সামনে আজীবন উদাহরণ হয়ে থাকবো ন্যায়ের প্রতীক হিসেবে। আমার মনে অক্ষরে অক্ষরে আমিও সেই একই শপথ করেছি। আমায় দয়া করে আজ আটকেও না ইন্দুদীপ। আমায় আজকে কেউ আটকাতে পারবে না। বেশ, আটকালাম না, তবে আপনার এই লক্ষণ দেওয়ারকেও সঙ্গে নিতে হবে। আর আপনার এই দাদাকে। রাজরানী, আপনি তো দেশ ও সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। যুদ্ধ তো একটা লাগবেই। লাগলে লাগুক। সত্য ঠাকুরপো, দয়ারাম দাদা, আপনারা সিংহ দুয়ারের কাছে আমার অপেক্ষা করুন।
আমি এক্ষুনি আসছি। চলুন ছোট কুমার। বইন, আমার কথাখান শুনো, আমার কথাখান শুন। মহারাজ নেই ঠিক, কিন্তু তার দেওয়া এই মণিহারখানা আশীর্বাদ স্বরূপ রয়ে গেছে আমার কাছে। আমি কথা দিচ্ছি, দিদির গায়ে যদি আগুনের আঁচও লাগে, আমি কাউকে রেয়াত করব না। সাবধানে থেকো ইন্দু দিদি, আমি যাই। জয় মা ভবানী, জয় মা ভবানী। হ্যাঁ, কি অনর্থ শুরু হইলো এই মাইজ রাতে। মা জয় দুর্গা, এগো রক্ষা করো মা, রক্ষা করো। বোন, বোন, ওই আগরের মেয়ের কি কাণ্ডি করেছে দেখো, চলো একবার দেখবে, চলো। আবার কি করলো বাবা রে বাবা? কি করলো? আচার্যি মশাই চাতি নাই গেছেন, ওনার মেয়ে চৌর করে। জামাই কানা মরেছে তো ওই মেয়ে এখন সতী হবে, চিতে উঠবে। গো, কি পুণ্যি, কি পুণ্যি। আর পুণ্যি ঠাকমা, আমাদের মহারানী সে নাকি এখন চাতি নাই যাবে, তারপর সতীদাও আটকাবে, আরো কত কি। কি কইলি? হ্যাঁ, ও অবাগি মেটি এখন চাতি না যাবে সতী আটকাতে? এত বড় অধম্য! বড় বার বেড়েছে, বড় বার বেড়েছে। না না না, এই অধম্য হতে দেবে না। এই জগৎ তারিণী যতদিন পয়সা আছে, এই অধম্য কিছুতেই হইতে দেব না। এই পুরি পুরি, আয় তোমার সঙ্গে, আয় আয় দেখি। চলো। শুনো বোন, ঠাউর পহন বাড়ি নাই, পহন এই মাইজ রাতে বাইরইয়া যাস না। আমার কথা শোন, আমার কথা শোন। একখান বেসাল হইলে আমি কি করুম, একা কেমনে সামাল দিন, বোঝো আমার কথা। ইন্দু দিদি, আমার এখন এগুলো ভাবলে চলবে না গো। মহারাজের অবর্তমানে পুরো নাটোরের দায়িত্ব আমার উপর। আর কুমু দিদি ওইভাবে জ্যান্ত চিতায় না গো, না, আমি হতে দিতে পারি না। দয়া করে আমার পথ ছাড়ুন পিসি ঠাকমা। এই মাইয়া, আগরে মাইয়া, একদম মুখে মুখে কথা কইবে না। কতবার তুমি এখানকার রাজরানী, আমিও কিন্তু রাজকুমারী। হ্যাঁ, এটা জানি রাখো। তুমি কি ভাবতেছো কি? হ্যাঁ, রাজ মন্দিরে আমাদের মায়ের জায়গায় তুমি এনে ভবানীরে বসাইছো। তোমার জন্য আচার্য গুরু এই রাজ্য ছাইরা স্বেচ্ছা নির্বাসনে চলে গেছে। আর কত অধর্ম করবা? হ্যাঁ, আর কত অধর্ম করবা? এখন ছুটে চলেছো ওই সতীদাহ প্রথা আটকাইতে। এই কথাও আপনার কান অব্দি পৌঁছে গেছে পিসি ঠাকমা? ফুল্লরা দিদি হাড়ি পেতেছিলে বোধ হয়। এই শোনো, হাতে তলোয়ারখানা নিয়ে আমাকে টেঁড়া বেঁকা কথা শুনিয়ে কোনো লাভ হবে নেই। অন্যায় করতে যাচ্ছিলে, কানে এসে, তাই জন্য ঠাকুমাকে বললুম। ভালো কাজ করেছ, গুরুজনের আশীর্বাদ নিয়ে বেরোবো। আমায় অনুমতি দিন পিসি ঠাকমা, আশীর্বাদ করুন যাতে আমি সফল হয়ে ফিরতে পারি। আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ দিব তোমারে, ঘন্টা দিব। যত অধর্মের কাম করতেছো তুমি, তোমারে আশীর্বাদ দিব? হ্যাঁ, তোমার লাইগা না এই নাটোরে মোরগ নাই পাইব। কারোর প্রাণ বাঁচালে মোরগ নেমে আসবে? আইবো আইবো আইবো, এটা অধর্ম, অধর্ম হয়েছে। মার্জনা করবেন পিসি ঠাকমা, কিন্তু এ আমার কাছে সব থেকে বড় ধর্ম। এর থেকে উপরে আমার কাছে কিচ্ছু নেই। আমাকে দয়া করে এখন যেতে দিন। আমি ফিরে এলে আপনি আমায় যা সাজা দেবেন আমি মাথা পেতে মেনে নেব। এই ইন্দু বউ, আটকাতে পারতেছো না? পিসি ঠাকমা, রাজরাজেশ্বরী রানী